আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আমি তোমাদেরকে ম্যাথ অলিম্পিয়াডের যে রিজনাল রাউন্ড আছে এবং ন্যাশনাল রাউন্ড আছে, সো এইটার কিছু গাইডলাইন বা টিপস তোমাদেরকে দেবো। সো সবার আগে আমি তোমাদেরকে বলি যে তোমরা যখন আসলে নর্মালি কোথাও একটা এক্সাম দাও, দেখা যায় কি যে তোমরা ওখানে খুব ভালো করো বা কোনো প্রেশার কাজ করে না। তো ফর এক্সাম্পল যদি আমাদের কোর্সে বা ফ্রি এক্সাম যেগুলো হয়, সো ওইখানে যদি তুমি পার্টিসিপেট করো, দেখা যাবে কিন্তু তুমি রিল্যাক্সে এক্সাম দিচ্ছ, তোমার এক্সাম অনেক ভালো হচ্ছে। কিন্তু যখন তুমি অলিম্পিয়াডে অফলাইনে যে এক্সাম দিবা, যখন তুমি দেখবো অনেকগুলো প্রতিযোগী, ওদের সাথে তোমাকে কম্পিট করতে হবে, তো তখন দেখা যায় কি যে তোমার একটা প্রেশার কাজ করে বা ভয় কাজ করে। অনেকেরই এটা কিন্তু করে। তো তখন দেখা যায় কি যে একটা ইজিয়েস্ট কোশ্চেন যেটা, সেটা তুমি ভুল করে দিয়ে আসছো। এমন কিন্তু হয়ে থাকে। দেখবা অনেকেরই কিন্তু এটা হবে যে এক্সাম দিয়ে বের হয়েছে, হয়ে তখন মনে হবে আল্লাহ এটা না অনেক সোজা ছিল, আমি এই জিনিসটা কেন করলাম না, এই জিনিসটা কেন ভুল করলাম, এরকম কিন্তু আফসোস হয়। সো এই কারণেই মেইন জিনিসটা কি, যতটা সম্ভব মাথাটা ঠান্ডা রাখার চেষ্টা করবা। কারণ সবসময় দেখবা যে যখনই তোমার কোনো গণিত এক্সাম হয়, তো তখনই কিন্তু ম্যাক্সিমামই বলে কি মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিবা। অন্য এক্সামে কি হয় হোক, বাট ম্যাথের ক্ষেত্রে দেখা যায় মাথা ঠান্ডা রাখতে হয়। না হলে যদি প্রেশার কাজ করে, তুমি যদি টেনশন করো, বা তোমার যদি খুবই মানে একটা ভয় কাজ করে, তখন দেখা যায় কি যে এক্সামটা খারাপ হবে। বা বলা যায় যে তোমার এই যে জিনিসটা তুমি ভুল করে আসছো, ক্যালকুলেশন ভুল করে আসছো, এরকম কিন্তু হয়। সো এই কারণে যতটুকু সম্ভব মাথাটা ঠান্ডা রাখার চেষ্টা করবা। আর আমাদের যে এক্সাম, সো এই এক্সামে বলা যায় নর্মালি আমাদের 8টা থেকে 10টার মতো কোশ্চেন থাকে। সো আমাদের কোশ্চেন, রিজনাল কোশ্চেন যদি বলি, কোশ্চেন 8টা থেকে 10টার মতো থাকে, ঠিক আছে? এখন এক এক সময় ভ্যারি করে, যখন মন চায় 8টা দেয়, যখন মন চায় 10টা দেয়, যদি মন চায় বেশিও দিতে পারে। এটা আসলে ম্যাথ অলিম্পিয়াডের ব্যক্তিগত বিষয়। আর এটা তুমি রিজনাল বলতেছি এমন না, ন্যাশনালের জন্য কিন্তু সেম, ঠিক আছে? এরকমই কোশ্চেন থাকে 8টা থেকে 10টার মতো। আর নর্মালি টাইম তোমার এক এক সময় এক একটা দেয়। সো কখনো দেখা যায় 1 আওয়ার, আবার কখনো দেখা যায় 1 আওয়ার প্লাস মনে করো 15 মিনিট। এটা আসলে ডিপেন্ড করে, ঠিক আছে? তোমাকে তো যখন এক্সাম হবে তোমাকে তো বলে দিবে যে কতক্ষণ এক্সাম। সো তুমি সেই হিসেবে তোমার টাইমটা মেনটেন করবা। এমন যেন না হয় যে একটা কোশ্চেন তুমি পাচ্ছ না, বাট তুমি ট্রাই করতে আসো, ট্রাই করতে আসো, ট্রাই করতে আসো, বাকিগুলো দেখারই সুযোগ হলো না। এই জিনিসটা কিন্তু হওয়া যাবে না, ঠিক আছে? সো মনে করো আমাদের এখানে 10টা এক্সাম দিছে, জাস্ট এক্সাম্পল বলতেছি, 10টা আমাদের কোশ্চেন দিছে, সরি, 10টা কোশ্চেন দিছে। সো তুমি কি করলা, 1 নাম্বার কোশ্চেন থেকে পড়া শুরু করলা। তো তুমি যদি দেখো যে 1 নাম্বার কোশ্চেনটা তুমি ডিরেক্ট দেখে পারবা, এরকম কিন্তু কোশ্চেন থাকে যেটা আমি বুঝতে পারি যে ডিরেক্ট দেখলে এটা সম্ভব, আমার দ্বারা সম্ভব, আমি পারবো, একটু চেষ্টা করলেই পারবো। সো যদি এইরকম প্রশ্ন পাও 1 নাম্বারে, যে কোশ্চেনটা দেখে তুমি পারতেছো, তখন তুমি 1 নাম্বারটা করা শুরু করবা। আর যদি এমন হয় তুমি 1 নাম্বারটা দেখে বুঝলা যে এটা আমার দ্বারা সম্ভব না, বা এটা করতে অনেকটা টাইম দিতে হবে আমাকে, তখন তুমি ওটা কিন্তু স্কিপ করে ফেলবা। তখন তুমি 2 নাম্বার কোশ্চেন দেখবা, সেম প্রসেসটা তুমি 2 নাম্বারের জন্য অ্যাপ্লাই করবা। যদি পারো তাহলে কাজ করবা, যদি না পারো তাহলে ওটা স্কিপ করে যাবা। যে প্রশ্নটা তুমি দেখেই বুঝতেছো যে এটা পারবা, সবার আগে ওইটা অ্যান্সার করবা, বাকিগুলো তারপরে। এমন যেন না হয় যে 10টা কোশ্চেন আছে বা 8টা কোশ্চেন আছে, তুমি কয়েকটা কোশ্চেন দেখারই সময় পাওনি। এই জিনিসটা যেন না হয়। কারণ অনেকগুলো কোশ্চেন আছে, একটু প্রসেস অনেক বড়, আবার অনেকগুলো কোশ্চেন আছে প্রসেস অনেক ছোট। সো তুমি যেগুলো যেগুলো পারবা সবার আগে সেগুলো করার চেষ্টা করবা। এখানে যদি তোমার আসলে মনে করো তুমি 2 নাম্বারটা করলা, 2 নাম্বারে সলিউশন করে ফেলছো, এরপর তোমার কাছে মনে হইলো আমি তো 1 নাম্বারটাও পাইতাম, সো তুমি চাইলে পরেরটা কিন্তু 1 নাম্বার লিখে সলভ করতে পারো। এখানে কিন্তু কোনো সমস্যা নাই যে আগে আমাকে 1 নাম্বার করতে হবে তারপর 2, সিরিয়াল মেনটেন করতে হবে না এখানে, ঠিক আছে? আর আমাদের সবচেয়ে মেইন যে বিষয়টা সেটা হলো রাফ। আমরা নর্মালি যেটা করি, বা আমি আমার লাইফে যেটা করছিলাম, বা অনেকে এটা করছে আমি শুনছি, তোমরা রাফ মানে আসলে কি বোঝো বা কি মিন করো? আমরা যেটা মানে নর্মালি কি করা হয়, যে আমরা একাডেমিক এক্সাম দেই, যখন ম্যাথের এক্সাম দেই, তো রাফ আমরা করি। সেই রাফটা কিভাবে করি, দেখা যায় যে আমরা খাতা, যেটা আমাদের আর কি স্কুল থেকে দেয় বা কলেজ থেকে এক্সামের সময় দেয়, ওই খাতার লাস্ট পেজে আমরা লিখি কি, রাফ। আমরা এইভাবে লিখি না, রাফ, রাফ লিখি। দিন ধরো আমরা কাটাকাটি করলাম, গুনটুন করলাম, যা ইচ্ছা তি করলাম, করার পর আমরা লাস্টে কি করি, আমাদের টিচাররা কি বলে যে লাস্টে এই রাফ পেজটা কেটে দাও, বা আমরা কেটে দিই। এরকম করি না আমরা? বাট ম্যাথ অলিম্পিয়াডের ক্ষেত্রে যে রাফটা বলা হয়, এটা কিন্তু অ্যাকচুয়ালি এই রাফ না। যেটা আমি আমার লাইফে করছিলাম যখন আমি ফার্স্ট টাইম আসলে অলিম্পিয়াড দিছিলাম, তখন তো আসলে ওইরকম ধারণা ছিল না যে কিভাবে কি করতে হবে। সিলেকশন রাউন্ডে কিন্তু আমাদের এই রাফটা খুব একটা ইম্পর্টেন্ট না। তুমি যদি সিলেকশন রাউন্ডে রাফ নাও করো, তারপরে দেখা যাবে যে তুমি টিকে গেছো, এটা কিন্তু খুব একটা ম্যান্ডেটরি না। আর এখন তো সিলেকশন রাউন্ড অনলাইনে হয়, আগে তো অফলাইনে হইতো। তো যখন তুমি রিজনাল রাউন্ডে যাবা, বা আমি যখন রিজনাল রাউন্ডে গেছিলাম, তখন দেখা গেছে কি কোশ্চেন গুলো আমার কাছে মোটামুটি কিছু কিছু কোশ্চেন ইজি লাগছে, সো আমি সলভ করতে পারছি। সো তোমাদের যখন কোশ্চেন দিবে, সো তোমাদের যখন কোশ্চেনটা দিবে, এই কোশ্চেনের সাথে একটা আলাদা পেজ দিবে। তো তোমাদের দুইটা জিনিস দিবে, একটা হলো কোশ্চেন,
প্লাস একটা আলাদা পেপার, ঠিক আছে, দুইটা জিনিস দিবে। সো এই কোশ্চেনের মধ্যে দেখবা যে 1 নাম্বার কোশ্চেন দেওয়া আছে, দেওয়ার পর দেখবা যে 1 নাম্বার কোশ্চেনের পাশে এরকম করে একটা বক্স রাখা আছে, অ্যান্সারের বক্স, ঠিক আছে, এরকম একটা বক্স আছে। আবার তোমার যে পেপারটা আছে না, এই পেপারটা তো তোমার A4 পেপার দিবে, একটা মানে ফাঁকা পেপার, ঠিক আছে, ফাঁকা একটা কাগজ দিবে, ওখানে তো কিছু লেখা নাই। তো তোমার মেইনলি কাজটা কি, তোমার মেইন কাজটা হবে, তুমি মনে করো 1 নাম্বার কোশ্চেন সলভ করবা, কথার কথা। তো 1 নাম্বার কোশ্চেন সলভ করবা, তুমি এই যে পেপারটা আছে, এই পেপারটার মধ্যে তুমি এখানে 1 নাম্বার লিখবা, 1 নাম্বার দিবা। তোমার যদি মন চায় 1 নাম্বার সলভ করার ইচ্ছা করে, তাহলে তুমি 1 নাম্বার লিখবা, লিখে তুমি তোমার মতো করে সলভ করলা। কিভাবে সলভ করবা, জাস্ট শর্টকাটে, এমন মানে দেখলেই যেন বোঝা যায় যে তুমি এইভাবে সলভ করছো। এমন করা লাগবে না যে মনে করি রহিমের কাছে ছিল ক টাকা, এত কিছু লেখা লাগবে না। যদি ক টাকা হয় জাস্ট এইভাবে লিখবা যে রহিম রহিম ক টাকা, এই ডিরেক্ট লিখবা, মানে শর্টকাট, যতটা শর্টকাট পারবা। কারণ এখানে কিন্তু তোমার একটা কম্পিটিশন, এখানে কিন্তু তোমার ম্যাথ দেখে যে কত সুন্দর করে ম্যাথ করছো তারপরে মার্ক দেওয়া হবে এমনটা না। তোমার প্রসেস ঠিক থাকলে তুমি ফুল মার্ক পাবা, যদি অ্যান্সার তোমার ঠিক থাকে। জাস্ট প্রসেসটা শর্টকাটে লিখবা। সো লিখে মনে করো লেখা শেষ, তোমার অ্যান্সার আসছে মনে করো 50, ঠিক আছে, সো 50 অ্যান্সার আসছে মনে করো। তুমি কি করবা, এই যে এখানে অ্যান্সারের যে বক্সটা ছিল না, ওইখানে সুন্দর করে 50 লিখবা, শেষ। এখন মনে করো তুমি 2 নাম্বার কোশ্চেনটা পাচ্ছ না, 3 নাম্বার কোশ্চেনটা পাচ্ছ না, 4 নাম্বার কোশ্চেনটা করার সময় মনে হয়েছে যে আচ্ছা এটা মনে হয় আমি পারবো। তো সেক্ষেত্রে তুমি 4 নাম্বার কোশ্চেনটা কিন্তু এখন টাচ করতেছো। তো 4-এর জন্য অবশ্যই একটা বক্স থাকবে, অ্যান্সার শিটের জন্য, মানে অ্যান্সার লেখার জন্য একটা বক্স থাকবে কোশ্চেনের মধ্যেই। কোশ্চেনে যে কয়টা কোশ্চেন থাকবে প্রত্যেকটারই লাস্টে কিন্তু দেখবে একটা বক্স থাকবে অ্যান্সার লেখার জন্য, জাস্ট অ্যান্সার লেখার জন্য। সো সেক্ষেত্রে যেহেতু তুমি একের পরে 2-3 পাচ্ছ না, সো 2-3 স্কিপ করবা, 4 নাম্বার পাইছো, দেন তুমি 4 নাম্বারটা শুরু করবা। এখন 4 নাম্বার যে শুরু করবা, তো এখন মনে করো এখানে তুমি সলভ টলভ করছো, মনে করো তোমার এটার অ্যান্সার আসছে 25, সেম প্রসিডিউর, তুমি এখানে খালি 25টা লিখে দিবা, ওকে। দেন আবার তুমি যেটা যেটা পারবা সেটা সেটা তুমি সলভ করবা। এখন মনে করো তোমার এই পেজ শেষ, এই পেজটা মানে এই পাশটা শেষ, এখন তুমি কি করবা, পরের পেজে যাবা, পরের পেজ মানে পরের পাশে যাবা, আপাতত আগে এটাই শেষ করো, এক পেজ শেষ করো। দেন তোমার 6-7 যেটা যেটা লাগে তুমি আসলে সলভ করবা, এবং লাস্টে যে অ্যান্সারটা থাকবে ওই অ্যান্সারটা বক্সের মধ্যে লিখে দিবা, যেটা যেটা তুমি সলভ করবা সেটা সেটা তুমি বক্সের মধ্যে লিখে দিবা। এর পরবর্তীতে কি করবা, মনে করো যে এই পেজ শেষ, এখন কি করব, আমাকে কি আর পেজ দিবে না, এরকম অনেকের কোশ্চেন থাকে। বাট তোমার যদি আসলে একটা পেজে না হয়, তোমার যদি সবগুলো কোশ্চেন সলভ, বা সবগুলো তো আসলে সলভ করতে পারবা না, যে কয়টা পারবা আর কি, তো একটা পেজ যদি না আটে তুমি দেন আরেকটা পেজ চাবা, তোমাকে আরেকটা পেজ দেওয়া হবে। এমন না যে তুমি একটা পেজেই তোমাকে সবকিছু যেভাবে হোক আটাইতে হবে, এমন কিন্তু না। সো তোমার যতগুলো পেজ লাগবে তুমি ততগুলো পেজ নিতে পারবা। বাট তার মানে এই না যে আমি পেজ নিতে থাকবো অনেক বড় বড় করে লিখবো, বিষয়টা এমন না। তুমি ছোট ছোট করে লিখবা, জাস্ট তোমার মানে জাস্ট প্রসেসটা বোঝা গেলেই হলো। তুমি সুন্দর করে লিখবা, গোছায় লিখবা, এটা কিভাবে লিখবা, রাফটা কিভাবে লিখবা, যেভাবে তুমি একটা ম্যাথ খাতা এক্সামে অ্যান্সার করো না একাডেমিক লাইফে, সেম ভাবে লিখবা, ওই জাস্ট শর্টকাটে সেম ভাবে লিখবা। মানে বোঝাচ্ছি সুন্দর করে, জাস্ট একটু মানে বুঝাই বুঝাই লিখবা, যাতে করে বোঝা যায় যে এটা 1 নাম্বারের সলিউশন, যাতে বোঝা যায় এটা 4 নাম্বারের সলিউশন, একের মধ্যে আবার 4 ঢুকাই দেওয়া যাবে না। সো এটা জাস্ট বলতেছি যে জাস্ট অন্তত দেখে যেন বোঝা যায় যে এটা কোনটা কত নাম্বারের কোশ্চেন, এর অ্যান্সার ওটা, এটা খালি মেনটেন করবা। আর রাফের মধ্যে কাটাকাটি করবা না, কাটাকাটি মানে এই জিনিসটা এরকম করবা না যে এই যে বললাম না যে আমরা রাফ করি, রাফের পরে একটা কাটা দেই, তো আমরা যে এইভাবে কাটা দিব রাফ, এমনটা করবা না। এটা কিন্তু তোমার সলিউশন পেপার, তোমার এটা অ্যান্সার শিটটা দেখে তোমাকে জাজ করা হবে যে তুমি আসলে কোন ভাবে ম্যাথটা করছো, জাস্ট অ্যান্সার লিখলে হবে না। রিজনালে এই কাজটা করবো না, যেটা আমি বলছিলাম যে আমি আমার লাইফে ফার্স্ট টাইম করছিলাম, যে আমি অ্যান্সার করতে পারছি, আমি জাস্ট বক্সের মধ্যে অ্যান্সার লিখছি, আর আমার আসলে হিজিবিজি দেখা যায় যে রাফ হয়ে যায়। সো আমি আমার মতো রাফ টাফ করছি। এখন আমি তো ভাবছিলাম রাফ মানে কি, ওই যে ম্যাথ খাতায় লাস্ট পেজে যেভাবে কাটা দেয়, সো আমি রাফ করছি, ক্যালকুলেশন করছি, করে কাটা দিয়ে আসছি। সো এইটা করছিলাম আমি আমার ফার্স্ট লাইফে যখন ম্যাথ অলিম্পিয়াড দিই, এবং পরবর্তীতে জানতে পারি যে এইরকম অনেকে ম্যাক্সিমাম এই ভুলটা করে। সো যার কারণে আমি কিন্তু অলরেডি আগেও একবার ভিডিও দিয়েছিলাম, এবারও আবার ভিডিও দিচ্ছি, যাতে করে তোমাদের এই ভুলটা না হয়। সো তোমরা যারা রিজনাল অলিম্পিয়াড দিতে যাচ্ছ, জাস্ট রিজনাল বলে কথা না, ন্যাশনালও কিন্তু সেম, রিজনাল বা ন্যাশনাল দিচ্ছ, তোমাদেরকে অবশ্যই অবশ্যই তুমি যে অ্যান্সারটা আনছো এটা কিভাবে আনছো ওটা তোমাকে অবশ্যই দেখাইতে হবে তোমার রাফ পেজে। এখানে রাফ মানে আসলে কনফিউশন তৈরি হয়ে যায়, এখানে রাফ মানে তোমার মেইনলি সলিউশনের ক্ষেত্রে সলিউশন পেপারে তোমাকে সুন্দর করে সেটা বোঝাই দিতে হবে যে আমি এইভাবে সলিউশন আনছি, জাস্ট শর্টকাটে বোঝাই দিলেই হলো, ঠিক আছে। বাট তোমাকে দেখাইতে হবে প্রসেসটা কি। এমন তো হইতে পারে তুমি তোমার ফ্রেন্ডের কাছে বা সামনে পিছনে কারো কাছ থেকে শুনছো অ্যান্সারটা, বা ভালো মানে দেখে ফেলছো,
জাস্ট লিখে দিলা, তাহলে হবে? ওরকম করে কিন্তু হবে না, তোমাকে ওই অ্যান্সারটা কিভাবে আনছো এটা দেখাই দিতে হবে মাস্ট। সো এইটা করবা। আর অনেকের আবার এই সমস্যাটা হয় যে আমি যে চেষ্টা করব, ট্রাই করব, তো ট্রাই করবোটা কোথায়? মানে ধরো তোমাকে আমি একটা ইকুয়েশন দিছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কথার কথা 25। হ্যাঁ, তোমাকে বলছি এক্স আর ওয়াই হলো প্রাইম নাম্বার, মানে একটা জাস্ট এখানে এক্সাম্পল হিসেবে দিচ্ছি, এটা কোনো কোশ্চেন না। তো তোমাকে বললাম এক্স আর ওয়াই হলো প্রাইম নাম্বার, সো এক্স আর ওয়াই এর ভ্যালু গুলো বের করো। এখন তোমার মাথায় আসলো আচ্ছা আমি যদি এখানে 2 স্কোয়ার নেই, 3 স্কোয়ার নেই, তাহলে কি হবে? এখানে ক্যালকুলেশন করলাম মনে করো। সো এই ক্যালকুলেশনটা তো আমি এখানে করতে পারতেছি না, কারণ এখানে তো আমি সলিউশন লিখবো। এখন সলিউশনের মধ্যে যদি আমি এটা লিখি আবার কাটাকাটি করি, জিনিসটা তো পুরা বাজে দেখা যাবে, তাই না? একদম খারাপ দেখা যাবে। সো অনেকেই আছে যারা এরকম করে ট্রাই ট্রাই করবা, ট্রাই করার পরে তোমার দেখা যাবে যে একসময় সলিউশন পাইলা, সেটা তুমি সুন্দর করে লিখতে চাচ্ছ। তো সেক্ষেত্রে আমি যেটা করতাম, আমি আমার কথা বলি, আমি যেটা করতাম, আমি 2টা পেজ নিতাম অলিম্পিয়াডে। যখন আমি জানতে পারি যে আমাকে সুন্দর করে সলিউশনটা দেখাইতে হবে, তখন থেকে আমি 2টা করে পেজ নিতাম। সো একটা পেজের মধ্যে আমি সুন্দর করে সলিউশনটা লিখতাম, আরেকটা পেজের মধ্যে আমি আমার ইচ্ছা মতো, মন মতো, যেভাবে আমার দরকার যে আমি এইভাবে ট্রাই করে দেখতে পারি বা এভাবে হয় কিনা একটু ট্রাই করে দেখি, এইরকম ইচ্ছা করে, মানে ইচ্ছা মতো ঘিচিমিচি বা আমার আসলে ঘিচিমিচি হয়ে যায়, সো ওইভাবে করে রাফ করতাম। রাফ করে যখন দেখতাম যে আচ্ছা এইভাবে করলে আমার অ্যান্সারটা সুন্দরভাবে চলে আসে, তখন আমি ওই জিনিসটা সুন্দর করে জাস্ট শর্টকাটে লিখে দিতাম অ্যান্সার শিটে। ঠিক আছে? সো এটা অনেকে চাইলে করতে পারো, যাদের আসলে গিচিমিচি হয় বা যাদের আসলে রাফ করলে দেখা যায় যে অনেক বাজে দেখা যায়, সো তারা এই কাজটা করতে পারো যে একটা পেজের মধ্যে সুন্দর করে অ্যান্সারটা লিখলা শর্টকাটে, আর একটা পেপারের মধ্যে তুমি তোমার মতো মানে ট্রাই করলা, তোমার ইচ্ছা মতো ট্রাই করলা যে এইভাবে করলে হয় কিনা, ওইভাবে করলে হয় কিনা। এরকম হয় না যে আমি একভাবে প্রসেস ট্রাই করতেছি বাট এই প্রসেসটা ভুল, বা আমি বুঝতে পারলাম যে এটা এইভাবে করলে হবে না, সো এটা এখন কাটাকাটি হয়ে যাবে না, মানে জিনিসটা দেখতেও খারাপ দেখা যাবে। দ্যাটস ওয়াই আমি এই কাজটা করতাম, তোমরা চাইলে সেটা করতে পারো। আর তোমাদের যদি না লাগে তাহলে করবা না, তোমরা সুন্দর করে যদি ডিরেক্ট সলভ করতে পারো করবা, সমস্যা নাই তো। জাস্ট এখানে মেনটেন করবা হলো অ্যান্সার, জাস্ট অ্যান্সার লিখবা মেনটেনে বক্সে, আর তোমার এই পেপার যেটা দিবে, পেজ যেটা দিবে সেখানে সুন্দর করে জাস্ট সলিউশনটা লিখবা। এটা হলো মেইন কথা। দেন লাস্টে কি করা হবে, লাস্টে তোমার এই কোশ্চেন পেপার আর যে সলিউশন স্টেপলার করে নিয়ে যাবে ওরা। ঠিক আছে? তো তারপরে তো তোমার কোশ্চেন দেখবে যে তুমি অ্যান্সার কতগুলো করতে পারছো, মার্ক দিবে। এখন এখানে একটা ব্যাপার আছে, সেটা হলো এই জিনিসটা দেখো, অনেকে যেটা করো সেটা একটু বলে দিই। মনে করো আমাদের যে পেজ, এটা মনে করো আমাদের পেজ, ঠিক আছে? সো 1 নম্বর কোশ্চেন মনে করো আমি সলভ করছি, সুন্দর করে সলভ করছি। এখন মনে করো আমি 3 নম্বর কোশ্চেনটা সলভ করব। আমি সলভ করতে 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 মাঝখানে যে আটকাই গেছি, মনে করো আমি এই জায়গায় যে আটকাই গেছি, যেখানে হবেটা কি আমি এখন বুঝতে পারতেছি না, আমি অর্ধেক সলভ করছি আর যাইতে পারতেছি না, আমার মাথা কাজ করতেছে না। তো তুমি কি করবা? এটা নিয়ে বসে থাকবা? আমি তো বললাম শুরুতেই, যেটা তুমি পাচ্ছ না বা পারবা না, সাথে সাথে স্কিপ করবা। মনে করো এখানে তুমি বুঝতে পারতেছো যে তোমার অ্যান্সারটা এইটুকুর মধ্যে আসলে ফিল আপ হয়ে যাবে 3 নম্বর, বাট আমি আর বাকিটুকু বলতে পারতেছি না যে কি হবে, বাট বুঝতে পারতেছি যে এইটুকু জায়গা লাগবে। আর তুমি তোমার পরিমাণ মতো জায়গা রেখে তুমি পরে কোশ্চেনটা শুরু করলা, 4 নম্বর কোশ্চেন সলভ করা শুরু করলা, বা 4 বা 5 বা যেটা পারবা সলভ করা শুরু করবা। লাস্টে যদি সময় বাকি থাকে তখন তুমি এখানে ব্যাক করবা। ঠিক আছে? আর যদি এমন হয় যে তুমি বুঝতে পারতেছো যে 3 নাম্বার যে সলভ করছো, এই 3 নাম্বার সলভটা অ্যাকচুয়ালি হয়নি, তোমাকে অন্যভাবে আগানো দরকার ছিল, তুমি অর্ধেক করার পরে তুমি জিনিসটা বুঝতে পারছো, তোমার মাথা কাজ করছে, আচ্ছা এটা এইভাবে না করে আমি যদি ওইভাবে করতাম তাহলে খুব ইজিলি সলভ করতে পারতাম। তার মানে কি করতা, তুমি এরকম করতা যে এটা কাটা দিলাম, কাটা দিয়ে 3 নাম্বারটা আমি এই যে এখন সুন্দর করে সলভ করবো আমার মতো করে, মানে যেভাবে আর কি করলে বুঝতে পারছি যে এটা এইভাবে সলভ হবে, ওইভাবে করা শুরু করলাম। বাট ব্যাপারটা কি দাঁড়াবে, যে মনে করো যে এটা করতে করতেই তোমার 1 ঘন্টার মতো চলে গেছে, প্রায় 1 ঘন্টা কাছাকাছি আসছে, তুমি কেটে দিছো, কেটে দিয়ে এটা করা শুরু করছো। যেই করা শুরু করছো বললো টাইমস আপ, শেষ, তোমার টাইম শেষ। তো তুমি এই ম্যাথটা করতে পারলেও কিন্তু পারতিছো না, তাই না? টাইম তো শেষ, মানে শুরু করছো তাতেই বললো টাইম শেষ। তো এদিকে তুমি এটা কাটাও দিছো, তাহলে কি দেখা গেল, এটা তো কাটা দিচ্ছে, এটা তোমার মানে কনসিডার করাই হবে না, যদিও মনে করো এই প্রসেসে করলেও ম্যাথটা হয়তো, তারপরেও এটা কনসিডার করা হবে না যেহেতু তুমি কাটাই দিছো, আর এখানে তো শুরুই করো নাই। এই কারণে তোমার ফার্স্ট কাজটা হইলো যে তুমি যখন কোন একটা ম্যাথে আটকায় যাবা, বা মনে করো একটা ম্যাথে 2টা প্রসেস আছে, একটা করতে গেছো বাট আটকাই গেছো, এখানে আর আগাইতে পারতেছো না, কি হবে বুঝতে পারতেছো না, তুমি তখন বুঝলে যে ওই প্রসেসে করলে খুব ইজিলি করতে পারবা। সো ওই প্রসেসটা আগে তুমি সলভ করবা, তুমি সলভটা শেষ করবা, যখন দেখবা শেষ হয়ে গেছে, অ্যান্সার তোমার চলে আসছে, তারপর তুমি কাটা দিবা, আগে কাটা দিয়ে সলভ করতে যাবা না। ঠিক আছে? সো আগে সলভটা করবা, যে নিয়মে তুমি করতে যাচ্ছিলে ওটা করবা,
শেষ হইলে তারপর কাটা দিবা, তার আগে কাটা দিবা না। তাহলে কি দেখা যাবে যে তুমি মনে করো শুরু করছো, তাদের টাইম শেষ হয়ে গেছে, এরকম যদি হয়, তখন তুমি এইটা প্রসেসটা যদি ঠিকঠাক হয় বা ঠিকঠাক আগাইতে পারো, তার জন্য একটা পার্সিয়াল একটা মার্ক পাবা। ঠিক আছে, ফুল মার্কস তো কখনোই দিবে না, তুমি তো ম্যাথই করতে পারোনি, বাট পার্সিয়াল কিছু একটা মার্ক পাবা যদি তোমার প্রসেসটা ঠিকঠাক ভাবে আগাইতে পারো। ওই যে বললাম, মনে করো দুটা প্রসেস আছে, একটা করলে একটু জটিল হয়ে যায়, একটা করলে খুব ইজিলি সলভ করা যায়। তো তুমি জটিল দিয়ে শুরু করছিলা, পরে বুঝলা যে ইজিটা করা ভালো ছিল, তো তখন শুরু করতে যায় তোমার টাইম শেষ, তো কি করবা, আর কিছু করার আছে? কিছু না পাওয়ার চেয়ে পাওয়া ভালো। তো সেক্ষেত্রে যখন তুমি এটা শুরু করতে পারতেছো না, তুমি এটা রেখে দিয়ে আসলা, তখন দেখা গেল পার্সিয়াল কিছু মার্ক পাইলা। আর যদি এমন হয় যে তুমি এটা করতে পারবা, টাইম আছে, সো করা শেষ করার পরে কাটা দিবা, তার আগে কাটা দিবা না, ঠিক আছে? তো এটা হলো ভালো একটা দিক, শেষ করার পরে কাটা দিবা। ওকে, সো এটাই আসলে মোটামুটি বলা ছিল, তাছাড়া আসলে কিছুই না। মেইন জিনিসটা হলো রাফ অবশ্যই করে দেখাবা, কিভাবে সলিউশন করছো করে দেখাবা, সুন্দর করে করে দেন সেটা জমা দিবা, এবং চেষ্টা করবা ম্যাক্সিমাম অ্যান্সার করার। অনেকে এই প্রশ্নটা করো, মানে প্রায় ম্যাক্সিমাম এই কোশ্চেনটা করো যে ভাইয়া কতগুলো পাইলে আমি চান্স পাবো। এইটার কোনো অ্যান্সার হয় না, ঠিক আছে? তুমি কতগুলো পারলে যে মানে তুমি চান্স পাবা বা উইনার হবা, এটার কোনো অ্যান্সার নাই। কারণ মনে করো 10টা কোশ্চেন হয়েছে, 10টা কোশ্চেনের মধ্যে 8টা কোশ্চেন খুবই কঠিন, একদম অনেক কঠিন, পারার মতোই না। সেখানে তোমার দুটা কোশ্চেন ইজি, ঠিক আছে? দুটা কোশ্চেন তোমার ইজি, সো এই দুটা কোশ্চেন ম্যাক্সিমাম অ্যান্সার করতে পারবে। এখন কেউ একজন যদি এই 8টার মধ্যে থেকে মনে করো একটা পারছে, তাহলে এটা হইলো দুটা ইজি পাইছে আর একটা পাইছে, তিনটা পাইলো না, দেখা যাবে কি এই তিনটা দিয়ে সে উইনার হয়ে গেল। আবার এমনও হইতে পারে যে মনে করো কেউ একটা কোশ্চেন সলভ করলো, মানে কোশ্চেন খুবই 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 কঠিন হয়েছে, মনে করো খুবই কঠিন হয়েছে, সো কেউ একটা সলভ করলো, উইনার হতে পারে। এমনও হইতে পারে যে 10টা কোশ্চেনের মধ্যে 8টা কোশ্চেন ইজি, 2টা কোশ্চেন হার্ড, সো কেউ দেখা যেতে পারে এই 8টা কোশ্চেন বা 6-7টা কোশ্চেন পাইলেই উইনার হতে পারে। এটা আসলে কোনোভাবেই বলা যায় না যে কতগুলো কোশ্চেন পারলে তুমি উইনার হবা, বা এভারেজে চিন্তা করলেও আসলে লাভ নেই, কারণ অনেক সময় দেখা যায় কোশ্চেন অনেক সোজা হয়ে যায় একটা রিজনে, আবার দেখা যায় অনেকগুলো রিজনে কোশ্চেন একটু কঠিন হয়ে যায়। সো এই জন্য আসলে কখনো বলা পসিবল না যে তুমি কতগুলো পারলে একটা চান্স পাবা বা ন্যাশনালে যাইতে পারবা, এটা বলার কোনো রিজনই নাই, ঠিক আছে? সো এটা পুরোটাই ডিপেন্ড করতেছে কোশ্চেন কেমন হয়েছে এটার উপর, আর স্টুডেন্টরা কি রকম এক্সাম দিচ্ছে এটার উপর। দেখা গেছে কি যে অনেক ভালো স্টুডেন্ট, বাট ওই যে প্রেশারের কারণে, টেনশনের কারণে ভয় পেয়ে 10টা কোশ্চেন মনে করো ইজি আছে, বাট পারলো না, 3-4টা পারলো, বাকিগুলো মাথা কাজ করেনি ওই সময়। এমন হয় না যে আমরা একটা কোশ্চেন সলভ করতেছি, মাথা কাজ করতেছে না, হুট করে দেখবা যে তুমি অন্য কিছু করতেছো, মাথায় এক জিনিসটা চলে আসছে, এরকম হয়, অনেকেই হয়, ঠিক আছে? তো সেক্ষেত্রে আসলে এটা কোনোভাবে বলা যাচ্ছে না যে কতগুলো পারলে তুমি ন্যাশনালে যেতে পারবা, বাট তোমার ক্ষেত্রে তুমি জাস্ট সর্বোচ্চটা দিয়ে আসার চেষ্টা করবা। তুমি তোমার মাথা যতটুকু আসলে কাজ করে ওই সময় তার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবা। আর পরীক্ষার আগে নতুন করে শেখার কিছু নাই, তুমি পরীক্ষার আগে জাস্ট কি সূত্রগুলো দেখবা, যে যে কনসেপ্ট গুলো এতদিন শিখে আসছো, প্র্যাকটিস করছো বা পড়ছো, তো সেই সূত্রগুলো পড়বা, ওই থিওরি গুলো একটু পড়বা, আর কিছু না। আমার একবার কি হয়েছিল, আমি যখন লাস্ট টাইম পার্টিসিপেট করি ম্যাথ অলিম্পিয়াডে, একদম লাস্ট টাইম 2023 সালে, তখন দেখা গেছে কি আমি কনভার্ট করে না তোমার ওই কোন একটা আহ, মনে করো কোন একটা ভিত্তির সংখ্যা থেকে ধরো ডেসিমাল বা আমাদের যে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি আছে, কনভার্ট করে না। আমার মাথা ওই সময় মনে করো যে কাজ করতেছে না যে কিভাবে ওটা করবে। So, এরকম কিন্তু আমি মনে হয় একটা তোমাদের ক্লাস নেওয়ার সময় বলছিলাম, তোমাদের ইউটিউবে একটা ভিডিও আপলোড দেওয়া আছে, সো ওইখানে বলছিলাম রংপুরে ওই কোশ্চেনটা আসছিল। সো ওইখানে যদিও ওই রকম সিস্টেমটা লাগতো না, বাট আমি কিন্তু ওই সময় বলে গেছিলাম, কারণ কেন জানি আর কি মাথায় আসতেছিল না, বাট পরবর্তীতে আসছে। জিনিসটা এরকম হয়, এটা অনেকেরই হয়, অনেকের দেখা যায় ওই সময় মাথা কাজ করে না, পরে কাজ করে, আবার অনেকের ওই সময় মাথা ভালো কাজ করে, পরে কাজ করে না, এরকম হয় আসলে। এটা এক একজনের আসলে হুট করে হইতে পারে, এটা আসলে বলা যায় না কখন কি হয়। তো সেক্ষেত্রে আর কি বলবো যে একটু থিওরি গুলো একটু রিভাইজ দিয়ে যাবা। যে থিওরি বলতে কি, আমি কি মুখস্থ পড়া বলতেছি? মুখস্থ পড়া না, এতদিন যা পড়ছো বা যা প্র্যাকটিস করছো সেই থিওরি গুলোর কথা বলতেছি। মনে করো নাম্বার থিওরিতে বিভাজ্যতা কি কি নিয়ম আছে একটু দেখলা, সূত্রগুলো কি কি ছিল আমাদের ইকুয়েশনে একটু দেখলা, এই টাইপ জিনিসগুলো একটু দেখবা, আর কিছু না। তো নতুন করে তো আসলে পড়ার কিছু নাই। সো যাই হোক, এটাই ছিল মেইন কথা। আর রাফটা সুন্দর করে করবা, এখানে অ্যান্সার শিটটা লিখবে, এটা মাস্ট করবা, কি আর করো না করো, এটা মাস্ট করবা। তুমি যেটা যা পারবা সুন্দর করে লিখবা, আর অ্যান্সারের জায়গায় অ্যান্সারটা লিখবা। ওকে, ঠিক আছে। সো দেখা হচ্ছে তাহলে আমাদের প্র্যাকটিস কোনো ক্লাসে। আজকে এই পর্যন্তই, সবাইকে বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ।